মানুষের জীবনের দুটি পথ, একটি হলো বিবাহিত জীবন, আরেকটি হলো অবিবাহিত বা একক জীবন। কিন্তু কোনটা ভালো, কোনটা বেশি দায়বদ্ধ, আর কোনটা বেশি স্বাধীন? আজকের আলোচনায় রয়েছে ফ্রান্সিস বেকনের কালজয়ী প্রবন্ধ অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গল লাইফ, যেখানে তিনি যুক্তির আলোয় বিশ্লেষণ করেছেন এই দুটি জীবনের সৌন্দর্য আর সীমাবদ্ধতা। ফ্রান্সিস বেকনের প্রবন্ধ অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গল লাইফ মূলত বিবাহিত ও অবিবাহিত জীবনের সুবিধা অসুবিধা এবং এদের প্রভাব নিয়ে বিশ্লেষণাত্মক আলোচনা। নিচে এই প্রবন্ধের মূল বিষয়গুলো তুলে ধরা হলো, যেগুলো আজকে আমরা আলোচনা করব। বিবাহিত ও অবিবাহিত জীবনের পার্থক্য, বিবাহিত জীবন সম্পর্কে ফ্রান্সিস বেকনের দৃষ্টিভঙ্গি, বিবাহিত জীবনের দায়িত্ব ও বাধ্যবাধকতা, অবিবাহিত জীবনের সুবিধা, অবিবাহিত জীবনের কিছু সীমাবদ্ধতা, প্রবৃত্তি ও প্রকৃতির টান, বিবাহের সামাজিক ও নৈতিক গুরুত্ব, নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি, পেশাগত জীবনে বিবাহের প্রভাব, দেরিতে বিয়ে করলে কি হয়। আজকে আমাদের আলোচ্য বিষয় ফ্রান্সিস বেকনের প্রবন্ধ অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গল লাইফ। এখানকার এই 10টি মূল বিষয়। তো সর্বপ্রথমের যে বিষয়টি আলোচনা করব সেটি হলো বিবাহিত ও অবিবাহিত জীবনের পার্থক্য। ফ্রান্সিস বেকন ছিলেন ইংল্যান্ডের একজন প্রখ্যাত দার্শনিক, প্রবন্ধকার ও রাজনীতিবিদ। তিনি প্রবন্ধ সাহিত্যের জনক হিসেবে বিবেচিত হন। তার লেখায় যুক্তির স্পষ্টতা, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি ও মানব জীবনের নানা দিক দিয়ে গভীর চিন্তা প্রকাশ পেয়েছে। অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গল লাইফ বা বিবাহ ও একক জীবন, এই প্রবন্ধটি ফ্রান্সিস বেকনের অন্যতম জনপ্রিয় রচনা। এই প্রবন্ধে তিনি বিবাহিত ও অবিবাহিত জীবনের সুবিধা ও অসুবিধা আলোচনা করেছেন। এই প্রবন্ধে বেকন বলেন, যার স্ত্রী আর সন্তান আছে সে যেন ভাগ্যের কাছে বন্ধক রাখা এক বন্দী, মানে যার সংসার, স্ত্রী এবং সন্তান রয়েছে, সে তার সংসারের টানাপোড়েনে সাহসী কাজের দিকে এগোতে চায় না, কারণ সে তাদের কাছে দায়বদ্ধ হিসেবে রয়েছে। ফ্রান্সিস বেকনের মতে বিবাহিত পুরুষেরা দায়িত্ববান হলেও অনেক সময় সংকীর্ণ হয়ে পড়ে। তারা জীবনের বড় সিদ্ধান্তে সাহস হারায়, কারণ তাদের কাছে পরিবারের নিরাপত্তা আগে। অন্যদিকে অবিবাহিত পুরুষ, সে হলো স্বাধীন, সে সাহসী, সে সমাজসেবী এবং দানশীল। ফ্রান্সিস বেকন বলেন, একক পুরুষেরা সমাজ ও জাতির জন্য অনেক বড় অবদান রাখতে পারে। এরপরে দ্বিতীয় মূল বিষয় হলো বিবাহিত জীবন সম্পর্কে ফ্রান্সিস বেকনের দৃষ্টিভঙ্গি। ফ্রান্সিস বেকনের মতে বিবাহিত পুরুষদের দায়িত্ববোধ বেশি থাকে, স্ত্রীর প্রতি এবং সন্তানদের প্রতি তাদের কর্তব্য থাকে, যার ফলে তারা জীবনের অনেক ঝুঁকি নিতে চায় না। তারা পরিবার কেন্দ্রিক হয়ে ওঠে, এজন্য তারা বড় বড় অভিযানে বা বিপদসংকুল কাজে জড়াতে চায় না। ফ্রান্সিস বেকন বলেন, হি দ্যাট হেথ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন হেথ গিভেন হোস্টেজেস টু ফরচুন, অর্থাৎ যার স্ত্রী এবং সন্তান রয়েছে সে যেন ভাগ্যের কাছে বন্ধক রেখেছে। এই বক্তব্যের মাধ্যমে বোঝানো হয়েছে সংসার জীবনের দায়িত্ব একজন মানুষকে নিরাপদ জীবন বেছে নিতে বাধ্য করে। সংসারের কথা চিন্তা করে সে ঝুঁকি নিতে চায় না। স্ত্রী পুত্র তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে সে অনেক কাজে এগোয় না। বেকন মনে করেন, বিবাহিত মানুষদের চিন্তা ও কার্যকলাপে অনেক সময় সংকীর্ণতা দেখা যায়, কারণ তাদের দৃষ্টিভঙ্গি শুধুমাত্র পরিবার কেন্দ্র করেই আবর্তিত হয়। 3 নম্বরের মূল বিষয়টি হলো বিবাহিত জীবনের দায়িত্ব ও বাধ্যবাধকতা। এখানে ফ্রান্সিস বেকনের মতে বিবাহিত পুরুষদের উপর স্ত্রী ও সন্তানদের প্রতি দায়িত্ব থাকে, যা তাদের স্বাধীনতা ও উচ্চাভিলাষ কমিয়ে দেয়। তারা পরিবার কেন্দ্রিক হয়ে পড়ে। এর পরের যে মূল বিষয়টি রয়েছে সেটি হলো একক জীবনের সুবিধা। ফ্রান্সিস বেকনের মতে অবিবাহিত বা একক জীবন, এটি হলো স্বাধীনতা ও নিরপেক্ষতার সময়। একজন অবিবাহিত পুরুষ নিজের মতো করে চিন্তা করতে পারে, সাহসী সিদ্ধান্ত নিতে পারে, কারণ তার পিছনে কোনো দায়বদ্ধতা থাকে না। সমাজ, দেশ বা ধর্মের কল্যাণে সে নিজেকে বেশি মনোনিবেশ করতে পারে। ফ্রান্সিস বেকন বলেন, অবিবাহিত ব্যক্তিরা অনেক সময় বড় বড় কাজ করতে সক্ষম হয়, কারণ তাদের ব্যক্তিগত বাধা বিপত্তি কম থাকে। তারা দানশীল হতে পারে, কারণ তাদের অর্থের প্রয়োজন কম।
তারা গবেষণা, সাহিত্য চর্চা, রাষ্ট্রীয় কাজ বা ধর্মীয় সাধনায় বেশি মনোযোগ দিতে পারে। এরপরে তিনি যে মূল বিষয়টি নিয়ে আসছেন সেটি হলো অবিবাহিত জীবনের সুবিধা। অবিবাহিত পুরুষরা তুলনামূলকভাবে বেশি স্বাধীন। তারা নিজেদের ইচ্ছামতো জীবনযাপন করতে পারে, সমাজের বৃহত্তর কল্যাণে মনোনিবেশ করতে পারে, যে কোনো প্রয়োজনে তারা ঝাঁপিয়ে পড়তে পারে। কিন্তু বিবাহিত জীবনে এটি সম্ভব নয়। এরপরে অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গল লাইফ এই প্রবন্ধের মূল বিষয়টি হলো অবিবাহিত জীবনের সীমাবদ্ধতা। অবিবাহিত জীবন সম্পর্কে স্বাধীনতা এবং সবথেকে বেশি অগ্রগণ্য ভূমিকা হিসেবে দেখেছেন। যদিও বেকন অবিবাহিত জীবনের প্রশংসা করেন, তিনি স্বীকার করেন যে একক জীবনেরও কিছু ঘাটতি রয়েছে। একক অবিবাহিত পুরুষ অনেক সময় স্বার্থপর হয়ে ওঠে, সমাজে তার ভূমিকা সীমিত হতে পারে, বয়স বৃদ্ধির সাথে সাথে সে একাকিত্বে ভোগে। ফ্রান্সিস বেকনের মতে অবিবাহিতরা সহজেই আত্মকেন্দ্রিক হয়ে যায়, যা মানবিক গুণাবলীর বিকাশে বাধা সৃষ্টি করে। এরপরে তিনি এই প্রবন্ধে যে বিষয়টি নিয়ে আসছেন সেটি হলো বিবাহের সামাজিক ও নৈতিক গুরুত্ব। যদিও ফ্রান্সিস বেকন অবিবাহিত জীবনের প্রশংসা করেছেন, তিনি স্বীকার করেছেন যে বিবাহ সমাজ এবং নৈতিকতার জন্য গুরুত্বপূর্ণ। বিবাহ মানুষকে দায়িত্বশীল ও সংবেদনশীল করে তোলে এবং এটি পাপাচার, ব্যভিচার, বিভিন্ন রকমের কাজ থেকে মানুষকে সম্পূর্ণ দূরে রাখতে সক্ষম হয়। তারপরে তিনি আরেকটি বিষয় এখানে উপস্থাপন করেন, সেটি হলো প্রবৃত্তি ও প্রকৃতির টান। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি বিবাহের প্রতি তাকে আকৃষ্ট করে। এই প্রবৃত্তি থেকেই পরিবার গড়ে ওঠে এবং মানব সভ্যতা টিকে থাকে। এই প্রকৃতির টান তাকে স্বভাবতর একক জীবন থেকে দায়িত্বশীল করে তোলে। ফ্রান্সিস বেকনের মতে এটি হলো সেই একক জীবন থেকে বিবাহী জীবনের পরিবর্তন। আরেকটি গুরুত্বপূর্ণ মূল বিষয় হলো সেটি হলো নারীদের প্রতি তার দৃষ্টিভঙ্গি। এই প্রবন্ধে ফ্রান্সিস বেকনের নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি কিছুটা রক্ষণশীল। তিনি মনে করেন নারীরা পুরুষদের কর্তব্য পালনের পথে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে তিনি ধর্মযাজকদের উদাহরণ দেন, যারা বিবাহ করেন না, যাতে তারা সমাজ ও ধর্মের কাজে মনোযোগ দিতে পারেন। তবে এই দৃষ্টিভঙ্গি আজকের দৃষ্টিতে অনেকেই সমর্থন করেন না। আধুনিক সমাজে নারী পুরুষ সমানভাবে কর্মক্ষেত্রে এবং দায়িত্ব পালনে দক্ষ। তাই ফ্রান্সিস বেকনের বক্তব্যকে ওই সময়ের সামাজিক প্রেক্ষাপটে দেখতে হবে। ফ্রান্সিস বেকনের সময়কাল অনুযায়ী তিনি নারীদেরকে গৃহকেন্দ্রিক ভূমিকার মধ্যেই দেখেছেন। নারীদের স্বাধীনতা নিয়ে তার দৃষ্টিভঙ্গি ছিল সীমিত। এরপরে এই প্রবন্ধের আরেকটি বিষয় হলো পেশাগত জীবনে বিবাহের প্রভাব। বিবাহিত পুরুষরা অনেক সময় ঝুঁকি নিতে চান না, কারণ তাদের পরিবার থাকে। বিপরীতে অবিবাহিত পুরুষেরা সাহসী সিদ্ধান্ত নিতে পারেন, কারণ তাদের কাছে কোনো দায়বদ্ধতা নেই। তারা একক, স্বাধীন এবং নিজেই সব কিছু করতে সক্ষম। এরপরে তিনি আরেকটি বিষয় উপস্থাপন করেন, সেটি হলো দেরিতে বিয়ে করলে কি হয়। ফ্রান্সিস বেকনের মতে দেরিতে বিয়ে করলে মানুষ যৌবনে স্বাধীন জীবন কাটাতে পারে এবং পরিণত বয়সে স্থিতিশীলতা লাভ করে। তবে এখানে একটি বাধ্যবাধকতা রয়েছে, সেটি হলো দেরিতে যদি বিয়ে করা হয় তবে একজন আরেকজনের শারীরিক চাহিদা পূরণ করতে সক্ষম হয় না। সেক্ষেত্রে পরিবারে, সমাজে নানা রকম অশান্তি লেগে থাকে, যার কারণে ফ্রান্সিস বেকনের মতে পরিণত বয়সে বিবাহ করা হলো উত্তম সময়। এরপরে ফ্রান্সিস বেকনের যুক্তির ধরন। এই প্রবন্ধে বেকন যুক্তির মাধ্যমে তুলনামূলক বিশ্লেষণ করেছেন। তিনি শুধুমাত্র নিজের মতামত চাপিয়ে দেননি, বরং বিবাহিত ও অবিবাহিত জীবনের ভালো মন্দ দুই দিকই তুলে ধরেছেন। তার লেখায় দার্শনিকতা, বাস্তবতা ও মনস্তত্ত্বের মিশ্রণ দেখা যায়। পাঠক নিজেই সিদ্ধান্ত নিতে পারে কোন জীবন তার জন্য উপযুক্ত। ফ্রান্সিস বেকনের অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গল লাইফ একটি ব্যতিক্রমী প্রবন্ধ, যেখানে জীবনের দুটি গুরুত্বপূর্ণ পথ অর্থাৎ বিবাহিত ও অবিবাহিত জীবন সম্পর্কে বিশ্লেষণ করা হয়েছে। তিনি নিরপেক্ষভাবে দুটি ভালো ও খারাপ দিক তুলে ধরেছেন। যদিও কিছু মতামত পুরাতন সমাজ ব্যবস্থার প্রতিফলন, তবুও প্রবন্ধটি এখনও পাঠকের চিন্তা ভাবনাকে নাড়া দেয়
এই প্রবন্ধের মাধ্যমে বোঝা যায় জীবন কেমন হবে তা নির্ভর করে ব্যক্তির পছন্দ, লক্ষ্য এবং উদ্দেশ্যের উপর। তিনি অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গল লাইফ এই প্রবন্ধে যেই মূল বিষয়টি আলোচনা করতে চেয়েছেন সেটি হলো বিবাহ জীবনের সুবিধা এবং অসুবিধা, একক জীবনের অর্থাৎ অবিবাহিত জীবনের সুবিধা এবং অসুবিধা, তারপরে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি এবং সর্বশেষে তার যুক্তির ধরন। এই 4টি মূল বিষয় এখানে প্রাধান্য পেয়েছে। তিনি বিবাহিত জীবনের সর্বপ্রথমে সুবিধাগুলো বলেছেন, তারপরে বিবাহিত জীবনের অসুবিধাগুলো বলেছেন, যেখানে একজন বিবাহিত মানুষ সে সমাজের জন্য দায়বদ্ধ থাকে, কারণ তার পরিবার তার কাছে সবথেকে আগে। সে সমাজের কোনো কাজে সর্বপ্রথমে ঝাঁপিয়ে পড়তে পারে না, কারণ তার পরিবার, স্ত্রী, সন্তান তাদের দায়িত্ব তার কাঁধে রয়েছে। কিন্তু একজন অবিবাহিত ব্যক্তি সে সব কাজে সর্বপ্রথমে এগিয়ে যায়, কারণ তার কাছে সেই বাধ্যবাধকতা নেই, তার কাছে অর্থর কোনো প্রয়োজন নেই, শুধু তার চলার জন্য যা প্রয়োজন তা হলেই যথেষ্ট। কিন্তু একজন বিবাহিত পুরুষ, একজন বিবাহিত মানুষের জীবনে সেটি হয় না, কারণ তার পরিবার, স্ত্রী, সন্তান তাদের জীবন সম্পর্কেও তাকে চিন্তা ভাবনা করতে হয়। এজন্য ফ্রান্সিস বেকনের যে দৃষ্টিভঙ্গি সেটি হলো একক জীবনের সুবিধা রয়েছে, কিন্তু এই সুবিধাটা সর্বশেষে যখন সে বৃদ্ধ হবে তখন সে একাকিত্বে ভুগবে। আর বিবাহিত জীবনের সুবিধা রয়েছে, অসুবিধা রয়েছে, তারপরও শেষ সময় প্রবীণ বয়সে সে অবশ্যই একজন সঙ্গিনী হিসেবে পায়, সে অবশ্যই দলবদ্ধভাবে বসবাস করার সুযোগ পায়। তারপরে তিনি নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি দিয়েছেন সেটি হলো নারীরা অনেক সময় সমাজের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়, অনেক সময় অনেক মানুষকে তার উদ্দেশ্য থেকে ছিটকে পড়ে যেতে বাধ্য করে। কিন্তু এই সকল কিছু দৃষ্টিভঙ্গি ছিল তার পূর্বেকার সময়ের, এখনকার সময়ে সেটি নয়। এই ছিল অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গল লাইফ এই প্রবন্ধের বাংলা সারসংক্ষেপ। তো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তীতে কোন টপিকসটি নিয়ে আলোচনা করা যায় তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।